পার হয়ে গেছি। এখন টাইম আছে প্রায় 11টা বাজতে 10। 14 তারিখ নাকি? 14 ফেব্রুয়ারি মহাকুম্ভ পার হয়ে গেছি। দেখা যাক কোথায় আমরা পৌঁছেছি। হ্যাঁ, হর হর মহাদেব। হর হর মহাদেব। কুম্ভ মেলা প্রয়াগরাজ 14 তারিখ আজকে। আর দেখা যাক কখন পৌঁছেছি। আজকে একটা ভালো দিন আছে, ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, আমরা ভ্যালেন্টাইন্স ডে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর দেখা যাক কতক্ষণ সময় লাগছে, কতক্ষণ সময় লাগছে, কিরকম রাস্তা জাম তাম আছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের পুরুলিয়া রোড, আমরা জয়নগর ঢুকছি।
দুজনেই মারি বল না আরে আচ্ছা আরে আচ্ছা করতে আচ্ছা আমার কাছে খোলা আছে, আমার কাছে খোলা আছে না, তুমি একটা খোলা চল। শুরু হয়ে গেছে শুরু হয়ে গেল না জল দিতে হবে আরেক পেটে। ঢোকা রেডি এখানে ঢোকা দেন। একটা নীল রঙের লাইট জ্বলবে, তুমি যদি একটা নীল রঙের লাইট জ্বলবে। বন্ধ রে বাচ্চা রোডটা কি বন্ধ হয় না এদিকে? তখন ঠিক করে ঢোকাতে একবার জ্বলল বন্ধ আছে রোডটা। একবার জ্বলল আর জ্বলছে না জ্বলেছিল দেখুন কি বাজে ভিতরে এখানে চার গাড়ি দেবে, কোথাও নাই গাড়ি মোবাইল চার্জার না। এইটা ইয়াটা ইউএস না, এখান থেকে ঢোকাও, এখান থেকে ঢোকালে চলে। এটা মেশিনটা অন করে দেবে। কেবলটা নাই হ্যাঁ কেবলটা নাই বুঝলো না, কেবলটা এখানে ঢোকা, এখানে ঢোকালে চার্জ হবে। তো এটা অন করে দিতে হবে। ও এই তো এইটা ডিস্টার্ব দিছে এই যে দেখো এদিকে ঠেলে রাখলে চলছে আর আবার ভেঙে যাচ্ছে হ্যাঁ বুঝছেন তো আগে থেকে ঠেলে যদি রাখে তারা চলছে ওটা ঠেলার মনে রাখা যাবে, মানে টিপা চিপি করে এক করে দেখুন। মিনিটে মনে হয় বাইকে আছে এখানে। সিম্বল লাগা আছে মাইলে সারা কি প্রয়াগরাজ को बोला उधर की जगह है हाँ? प्रयागराज को बोला वाराणसी 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 में पूरा वैसा ना ना प्रयागराज कुंभ मेला কোথায় উঠছে? এটা কি আমার বাজে হাইওয়ে উঠে গেছে নাকি বাজে? হ্যাঁ হাইওয়েটাতেই পড়ে। এইখানে আয়ো দেখো না এই তো এদিকে তোপচাঁচি, এদিকে নয় দিন নিউ দিল্লি, কোন দিকে এই তো ডান দিকে। রেল ব্রিজ লাগে, রেল লাইনটা পড়ে এটা সেখানে এরকম এগুলো পড়া আছে। এটা পরশনাথ পাহাড় মা দিকে বহুত কিছু আছে। प्रयागराज
1215 কিলোমিটার। এটা গেল 1215 কিলোমিটার। এখন রোড মোটামুটি ক্লিয়ার আছে। তারপরে দেখা যাক। এইসব রোডে আঘাত প্রায় বলুন আমরা 200 কিলোমিটার ক্রস করলাম। হ্যাঁ 200 কিলোমিটার প্রায়। ঝাড়খণ্ডের একদম মানে শেষ প্রান্তে। শেষ প্রান্তে। শেষ প্রান্তে আছি। হ্যাঁ, দেখতে দেখতে সূর্য প্রায় ডুবে গেল। শুরু করেছে। ডুবে গেল সূর্য। সূর্য ডুবে গেল। আর একটু পরেই গিয়ে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আরেকটা যে ট্রেন ইঞ্জিনের পরে ট্রাক নাকি দেখা যাচ্ছে না, ট্রেন ইঞ্জিন নিয়েই যাচ্ছে। মডেলটাই বলুন। না না, ট্রেন ইঞ্জিন নিয়েই যাচ্ছে, মডেলটা নয়। ইঞ্জিনটাকে তো ইঞ্জিনটাকে টেলারে চাপায় নিয়ে যাচ্ছে। এটা বিরাট জিনিস দেখা গেল কিন্তু। ওই যেমন ও চাকা গুলো নাই গো। আর ওই তো তখন দেখলি না সে চাকাটা নিয়ে আসতেছিল আমরা আরো ওটা দেখলি তো একটা হেলিকপ্টারকে হোটেল করে গেছে, সেরকম এরাও যদি হোটেল করে ট্রেনের মডেল। না না, এটা নতুন দেখাচ্ছে। এরোপ্লেন এই কোথায় এটা বললেও হয়তো কি দরকার লাগেছে আমাদের কোনো ভাঙছি না আছে না আর গোটা রাস্তায় পুরো প্রয়াগরাজের এখান থেকে ঝান্ডা শুরু হয়ে গেছে। যা যাচ্ছে এইদিকে পুরো আগে আছে। তাহলে বন্ধুরা আমরা পৌঁছে গেলে এবারে দূর 200 কিলোমিটার বাইরে গেলে বেলাটাও গেল ডুবে। ওখানে মাছ মেন রোড NH-19 দিল্লি কলকাতা রোড। আর আমরা রাত্রে এখানে স্টে করেছিলাম সকাল সকাল। এবার বার হয়ে যাবে। তাপমাত্রা মোটামুটি 22 ডিগ্রির মতন আছে। বিহার কোনো জায়গা হবে। এখান থেকে 200 কিলোমিটার বারাণসী। ভালো স্টে হয়েছে এদিক থেকে। আর এদিকে অনেক বড় গ্যারেজ আছে, পার্কিং, টয়লেট মোটামুটি ঠিকঠাক অবস্থা। এদিকে পেট্রোল পাম্প। প্রচুর শস্য। জায়গাটা কি নাম ওটা? এখানে একটা কলেজ, গোয়ার পাশে। এটা বিহারের কোনো একটা জায়গা, প্রচুর শস্য লাগে। একটা কলেজ। আর এইদিকে হাইওয়ে। আমরা এখানে ছিলাম রাত্রে। একদম এত দূর দেখা যায় শস্য ক্ষেত। এই খড়ের গাদা কুমালের, এই মডেলের
আমাদের পুরুলিয়াতে এই মন্ডলের হয় না, একটু আলাদা ধরনের করে আমরা মানে রুমাল গাঁদা করি। না আমাদের বসে গেছে যা হচ্ছে। হ্যাঁ এটা একটা ভালো। চলো যা হচ্ছে একটু দেখি। যা না ভাত হয়। হ্যাঁ ভাত তো অবশ্যই হবে কি আর পরে। আর চা বলছে ঠিকঠাক টেস্ট হয়নি। না চিনি কম হয়েছে। আরে চা পাতাটা ঠিক নেই। এর পরে খাওয়া দাওয়া করে আমাদের এবার বার হবে। কম হয়েছে। চিনি ঠিক আছে। এখানে রান্না বান্না করছি আর এখানে আমাদের সাথে যে ফাঁকা জায়গাটা আছে এখানে প্রচুর ওই ভেড়া ভেড়ি গুলো আছে, যে এখানে ওরাও দাঁড়াচ্ছে। এখানে ফাঁকা জায়গাটা আছে এখানটাতে। হ্যাঁ এখানে আমরা মানুষ হয়ে যে এরা এসেছে, এটাই মনে হয় ঘুরেই নিয়ে বলে এদের ওই যে মঠ কম্বল ওদিকে রাখা আছে। হ্যাঁ অনেকটা জায়গা জুড়ে ফাঁকা পাইছে হাইওয়ের ধারে। এই যে এখানে হাইওয়ে যাচ্ছে গাড়ি, আর এখানে প্রচুর ভেড়া নিয়ে এরা ঘোরাফেরা করছে। এরা কোথা থেকে কোথা হয়তো অনেক দূর যাওয়া আসা করি। অনেক ভেড়া আছে। চিনতে পারে সব এসে এরকম। হ্যাঁ কিন্তু অনেক ভেড়া গেলে মোটা মোটা, আর সবার লোমগুলো সবার কাটিয়েছে। এখানে ভেড়াগুলো চড়ছে আর এদিকে আমাদের ব্যবস্থা চলছে রান্না বান্নার ব্যবস্থা চলছে। আর এদিকে ভেড়া, প্রচুর ভেড়া হয় এখানে। এদের এই যে এরা ওইখানে দূর থেকে আসেছে চাল দিলেই তো হয়ে যাবে নাকি? রান্না বান্না। তো ওরা এখানে ভেড়াগুলোকে দাঁড় করাইছে, মগটা বড় বড়। স্টে করেছে। না কত অদ্ভুত রকমের জিনিস দেখা যায় আমাদের বিচিত্র কিছু, প্রচুর পরিমাণে কত অদ্ভুত রকমের আমাদের জীবনযাত্রা, অদ্ভুত রকমের এই দেশ, কত রকম মানে দেখা যায় এক জায়গা থেকে এক জায়গাতে স্থান দেবে। কিছু একটা আওয়াজ করে গেলে তো সিগন্যাল দিচ্ছি। এদের এখানে ইয়ার জিনিসপত্র রাখা আছে, রান্না বান্নার অনেক কিছু ওরা নিয়েই ঘুরে দিচ্ছে। এর 5 জন আছে। পুরুলিয়া দিকে আমাদের সঙ্গে যাচ্ছে যাই হোক ওই মা সারদা নদী ওটা এই যে হিলটপ পুরুলিয়া দিকে। আর বেশি দেরি নেই, আমরা মানে বারাণসী ঢুকতে চলেছি। না আগেটা ওদিকে একটা পাহাড়ও দেখা যাচ্ছে। না এখন বিহারে দশরথ মাঝি এলাকা চলে গেলে হ্যাঁ দশরথ মাঝির এলাকা চলে গেলে দশরথ মাঝি আগে বুঝে না দশরথ মাঝি পাহাড় কাটা তো কোনো বিহারে বটে। In 600 meters, take the right. এবার জমি এর জন্য আমাদের কানেক্ট গাড়ি চলছে। এদিক দেখলে
বাকি আছে। তো রাস্তাটা দুর্দান্ত, মানে বারাণসী থেকে প্রয়াগরাজ যে রাস্তাটা গেছে একদম ঝিকঝাক রাস্তা, লাইটও ভালো আছে, ইয়া সব ঠিকঠাক আছে। দুর্দান্ত রাস্তা। আর কিছুক্ষণ এর আগে জাম ছিল, সেই জাম ছাড়ার পরে সবাই একটু ফ্রেশভাবে চলছে। দেখা যাক আর কতক্ষণ লাগে, 1 ঘন্টা না 1.5 ঘন্টা। 12:30 এখন বাজছে, 12:34। কেটে দেবে হয়েছে পরে। ওদিকটা একটু বলে এরকম হবে। ওই দিকটা দেখা যেত, গাড়িগুলো আসছে তো। বেশ বেশ এখন ল্যান্ড হবে। দুটো রুটে এসছে আর দুর্দান্ত কিন্তু রাস্তা, ইউপি মানতে হবে রাস্তা, রাস্তার কোয়ালিটি আছে বস, একদম স্মুথ, বাটার স্মুথ একবারে স্বর্গ বানা দিয়ে। যোগী জি अगर बिहार ঝাড়খণ্ড রাস্তা এরকম করে দিত তাহলে অনেক মানে ভালো হতো। ইউপিতে যেমন করেছে